তো ভিডিও টাইটেল পড়েই বুঝতে পেরেছো আজ কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের প্ল্যান ছিল কোথাও ঘুরতে যাওয়ার, উইকেন্ড বলে কথা। কিন্তু কুণাল না যেতে চাওয়ায় আমরা প্ল্যান করলাম কুণালের বাড়িই চলে যাওয়া যাক। বাট টুইস্ট ছিল একটাই, যে কুণাল এ বিষয়ে কিচ্ছু জানতো না। তাই প্ল্যান মতো বের হওয়া, কুণালকে সারপ্রাইজ দেওয়া, কিছু খাওয়া দাওয়া, একটু আড্ডা আর কুণালের কিছু সিক্রেট রিভিল করা, এসব নিয়েই আজকে ভিডিওটা। তো চলো শুরু করা যাক। তো গাইস, আজকে কোথায় যাওয়া হচ্ছে? কুণালদের বাড়ি যাওয়া হচ্ছে। কারণ আমরা প্ল্যান করেছিলাম যে ঘুরতে যাবো, বাট কুণাল ক্যান্সেল করে দিয়েছে। এদিকে কুণালের বাড়িতে কেউ নেই, তাই সবাই মিলে প্ল্যান করা হয়েছে যে কুণালদের বাড়িতে যাওয়া হবে। কিন্তু টুইস্টটা হলো যে ও বাইরে বেরোবে বলছে। এদিকে হচ্ছে কুণাল জানে না যে আমরা ওদের বাড়িতে যাচ্ছি। তো দেখা যাক কি হয়। এবারে সবচেয়ে বড় ব্যাপার যে একজনের বাড়িতে চলে যাবো, এদিকে সে জানবে না, তো কীরকম একটা লাগবে। আর তো আমরা টোটাল 5 জন যাচ্ছি। ফাইনালি অর্ণব আর সম্রাট আসছে। সম্রাট সম্রাট ওইদিকে দাঁড়িয়ে আছে আর নেহা এখনো পৌঁছায়নি। তো এদের দুজনকে ছেড়ে দিয়ে আসবো, ছেড়ে দিয়ে এসে আবার ফের ওদের দুজনকে নিয়ে আসতে যেতে হবে। ও বলছে ধাবায় চলে যাবে। আমি তার আমিও যাবো, আমি কাজটা করে দিই। আচ্ছা, তারপরে তোকে কল করবো, তারপরে আমি যাবো। তো এই বলে এবার জানি না, এটাও হতে পারে যে আমরা ওর বাড়িতে গেলাম, ও ধাবায় চলে গেছে। তো কোনো মানে আমাদের সারপ্রাইজ দেওয়ার পরিবর্তে আমরাই সারপ্রাইজ খেয়ে যাবো, ঠিক আছে? তো কিছু করার নেই, দেখা যাক। এখনও আমি শিওর না যে কি হতে চলেছে। বাড়ি খুঁজে পাচ্ছি না, আমি আর অন্য খুঁজে যাচ্ছি কোথায় কুণালের বাড়ি। আমরা চলে এসেছি কুণালের বাড়িতে। যে কুণালের স্কুটি, এই যে রিয়াকশন কি করে আছে, ওই সামনে থেকে দেখো। ওই যে বললাম যে নিয়ে আসবো, আমার ঘরে ছুটে গেল কেন? ঘরে কেন চলে এলি? আচ্ছা, লজ্জাটা খুলবি না? লজ্জা আমি না বলে কোথায় যাচ্ছিস তুই? ঠিক না, এরকম এই জ্বর, কোনো জ্বর নেই। এটা আমি আশা করিনি না, আমাদের জ্বর বলে খায়ও নি সকালে। দেখছিস তো কেমন বন্ধু সম্রাট। আমরা ঘুরতে যাচ্ছি, ঠিক আছে? ওইদিকে সুষমা আর অর্ণব ঢুকে গেছে, সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আমরা এখনো ঢুকতে পারিনি, এখানে দাঁড়িয়ে আছি। সম্রাট আর নেহাকে নিয়ে যাব, নিয়ে গেলে দেন দেখা যাবে যে আসল ঘোটালা কি হয়েছে। ফাইনালি নেহা আসছে। আরে রাস্তা খুঁজে পাস না? রাস্তা খুঁজে পেয়েছি, ট্রেনে কুস্তি করে হাতে। কুণালের বাড়ির সামনে চেঁচামেচি করছি, ফুচকাও নেওয়া হয়ে গেছে। কুণাল এখনো দরজা খুলছে না।
আমরা সব বরণ ডালাতে নিয়ে রেডি হয়ে আছি। আমি একটু আসি। আমিও তো চমকে এই দরজা খুলেছি, প্রথমে দেখি দুটো বাবার দাঁড়িয়ে, তারপর দেখি এখানে অন্য দাঁড়িয়ে। আমার তো একদম এক্সপেক্ট করতে পারিনি আমি বলি মেলায় ঘুরতে গেছি। কত খেয়েছি? তুই নাকি শরীর সত্যি শরীর আছে, তুই নাকি অবস্থাটা জিজ্ঞেস করে সেটাই আমি দেখছি, আমি তো দেখতে পাচ্ছি। এইসব কি? হ্যাঁ এইসব কি পড়তে না এসে এখানে করতে এসে? ঠিক আছে বুঝতে পারছি আমি। আমি তো পুরো চমকে গেছি, আমি দরজা খুলেছি, ঘর মতো দেখি ও দাঁড়িয়ে আছে, ঠিক আছে। পুরো চমকে আমার কি হলো, আমি বলছি ওই গেট দিয়ে আয়, ওই গেটটা খুলতে গেছি, তারপরে দেখি ও দাঁড়িয়ে আছে। আমি এবারে বুঝতে পেরেছি যেসব ছেলেপুলেরা এরকম বাড়িতে বসে থাকে, ঠিক আছে, এইসব কিনে রেখে দিয়েছে। এইটা যদি এইটা যদি দেখা যেত যে আমরা ওকে জানিয়ে আসছি, ঠিক আছে, এইসব দেখা যেত এই খাটের কোণে টোনে এরকম ভাবে ঢুকিয়ে দিয়ে আর নর্মাল এমনি কাদো কাদো ফোন করেও এমনি কাদো কাদো ইয়ে দেখাচ্ছে, না ভাল লাগছে না। তোমরা সবাই আজকে আমি বুঝতে পারি, তোমরা সবাই মজা করো। আমি এবার বুঝতে পেরেছি দুপুরবেলা ভাত না খেয়ে সব করছিলি তুই? করছে ব্যাপার স্যাপার কি? ব্যাপার স্যাপারটা কি? কুনাল আমাদেরকে লাড্ডু খাওয়াচ্ছে শেষমেশ, জিম করে শরীর বানানোর খুশিতে নিজে এইদিকে শরীর কমাচ্ছে, এইদিকে আমাদের মিষ্টি খাইয়ে খাইয়ে শরীর বাড়াচ্ছে। তো আমাদের ফুচকা চলে এসেছে, আর ফুচকা আলি এমসি এর ফুচকা আলা আর এদিকে বিসি এর কাস্টমার, ঠিক আছে, টিসিএস এর ক্যামেরাম্যান, ঠিক আছে। কি সব বলছে যা তো সব কিন্তু কোর এনেছিস, সব করে দাও। ফুচকাকে এতটা তোরা আমাদের নেতৃত্বে আসবে, এটা খুব কে ফুচকা বানাবে, কেউ ফুচকা দেবে, তো ক্যামেরা হ্যান্ডেল করবে, চাকরিও পাবে না। আচ্ছা ঠিক আছে, চিলি চিকেন ফ্রাইড রাইস হচ্ছে, চিকেন পকোড়া লস করবে ভাই, আর চিকেন পকোড়া এই তো চলো। কুশল কত দিন গেলি তুই? কুশল না আসবে না, ওই না খাও রে, তো বাকি খা, জল দিয়ে তুই ছোট ভাই, সত্যি আমি চলো আমি একটা দাঁড়া কুশলকে একবার ফোন করে না, এবার আমি ভাবছি ও এবার এটা পাঠিয়ে দিই, আরে ছবি পাঠিয়ে আমি ভাবছি ও এবার ইয়ার্কি মারছিল যে আসবে, দাদা আমি বলছি ইয়ার্কি মারছিল আসবে, আমি কি সত্যিকারের চলে এসছে লঙ্কা দেয় না, ঠিক আছে। আমি দরজা খুলে দেখি অন্য, কি হলো অন্য মা খেলে সাদা দিয়ে না, অনেক মাল আছে, এই আরে হয়ে যাবে, যা যা শুকনো খাবো, খারে খা না না, শুকনোই ভালো লাগছে। তুমি এই কটা খেয়ে নাও, খেতেই যাবে, ঠিক আছে খা না, দেখেছিস, দেখ এরকম হলে তো তাহলে প্রতিটা ট্রিপে নেহাকে নিয়ে যাবি সমস্ত কাজ করে। ভিডিওটা অন আছে, এই ফুচকাটা কে আলু দিয়েছিল আমাকে সেটা বল। এটা 3টে ফুচকার আলু একটা ফুচকাতে ঢুকিয়ে দে। ফার্স্ট টাইম আমি দাদার ইচ্ছা পূরণ হয়েছে, ইচ্ছে পূরণ না বদলানো হয়ে গেছে, ঠিক আছে, মানে হচ্ছে ওকে আমি বলে রেখেছি 3:30টার সময় ওয়েট করবি, 3:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, তারপরে 4:45টার সময় এসে দেখতে পাচ্ছি দুবার ফোন করেছে, সেটাও আমি ধরিনি, সেই তো লেট করবে, অন্য কাউকে ফোন করেছে, করে বলছে যে সুষমা দাঁড়িয়ে আছে কতক্ষণ ধরে, আমি আচ্ছা ঠিক আছে, তারপরে ফোন করলাম, তখন আমি জামা কাপড় পরছি, তারপরে গিয়ে দেখতে পাচ্ছি আশ্চর্য সব ঘটনা, ঠিক আছে, ফ্ল্যাটের নিচে সুষমা দাঁড়িয়ে আছে, দাদার ইচ্ছা দিলে অনেক আমি লিটারালি আমার কাছে যদি ক্যামেরা থাকতো সেই টাইমে আমি এই মানে বিলুপ্ত জিনিসটা আমি রেকর্ড করে রাখতে এই কথাটা আমি মাকে বলছি, আমি দাদার জীবনে একটাই লক্ষ্য আছে, বলতে কি দাদা আসবে স্কুটি নিয়ে সুষমা রেডি হয়ে দাঁড়িয়ে আজকে ডেটটা লিখে রাখ, আজকে ডেটটা 19 এপ্রিল বলছে আমার গায়ে বলছে যে বলে 19 এপ্রিল দাঁড়িয়ে আছে, হ্যাঁ ও আমার গায়ে বলছে আমি দাঁড়িয়ে আছি,
আমি সময় অ্যাক্সিডেন্ট ভাবলাম দাঁড়িয়ে আছি মানে আমি ছোট ছোট করে কেউ ভাবতে পারে বলছে দাঁড়িয়ে আছি দাদা এখন আসেনি এবারে আমি এসে শুরু করে বলছে আজকে জানো কতক্ষণ দাঁড়িয়ে আছি 3:30 থেকে আমি দাঁড়িয়ে আছি আমি মনে মনে ভাবছি ইয়াস এত দিন পরে সবটা বদলা লে লিয়া কুনাল আমাদেরকে পাস্তা খেতে দিয়েছে। তোমরা খেতে পারবে না ডিম হালাল তা আমাদেরটা কি হবে? আমরা নজর দিচ্ছি। এটা রেখে দিচ্ছি কালকে এসে খাবে অবস্থা আজকে কি একটা মারপিট হয়ে যাবে তাহলে? প্লিজ প্লিজ ডু দা অনার। তাহলে এবারে কি স্টেপ নেওয়া যাবে? তো গাইস সবাই এবার বাড়ি যাচ্ছে এখানে। আর কালকের জন্য কি প্ল্যান? কালকে কি প্ল্যান? কালকে অ্যাকচুয়ালি আবার ফের পিকনিকের প্ল্যান হয়েছে, তো দেখা যাক। হ্যাঁ চল, কালকে দেখা হচ্ছে। চলো টাটা।